ওই পুলিশ প্রশাসনেরা তোমাকে উলুঙ্গা করে তোমার ইজ্জত চেকিং করবে, আর ইজ্জত চেকিং করার পরে তোমাকে গাড়িতে উঠাবে, এরপরে বাদশার দরবারে চেকিং হবে, তারপরে তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে রাখবে, এর আগে তোমাকে নিয়ে যাবে না। বলে মা গো, আল্লাহ কোরআনে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত বাঁচানোর মালিক আল্লাহ, ইজ্জত ধ্বংস করার মালিকও আল্লাহ। মাগো আমার আল্লাহ যদি আমার ইজ্জত রক্ষা করে, পৃথিবীর কোন কাফের আমার ইজ্জত নষ্ট করতে পারবে না। আপনি টেনশন করিয়েন না। ওই বোনটা তখন বলছে মা গো, ও গো মা, ভাই যখন বলছে একটু ভাইকে তুমি সাজায়া দাও না, আমি বেঁচে যাব। বলে বিটি রে, নিজেকে বাঁচাতে গিয়া দুইবার বিপদে পড়ে বলে বিটি, কারণ চেকিং করতে গিয়া যদি ধরা পড়ে যায় তোরও মরণ হবে, আমারও মরণ হবে রে বিটি। এ বাবারা, আবুল বারাকাত বলে মা টেনশন করিয়েন না, মা চিন্তা করিয়েন না, আমি আবুল বারাকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি গো মা। আমার আল্লাহ এটা কোরআনের হাফেজকে বেইজ্জতি করতে পারে না। এ বাবারা, পরক্ষণে মা রাজি হয়ে গেল। এমন সুমাতে বাবা সুন্দর করে মহিলা রূপে রূপান্তরিত করে দিল, যেহেতু মুখে দাড়ি গজাই নাই, মুজ গজাই নাই। ও মুসলমান বাবাজিরা, আমার মা খেলা গো। এমন সুমাতে পরের দিন বেলা 12টার সময় প্রশাসনের মানুষ চলে আসলো, রাজার দরবার থেকে পুলিশ চলে আসলো, সৈন্য চলে আসলো। আসার পরে ডাক দেয়, কই গো নববধূ, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। এর আগে যত নববধূকে নিয়ে গেছে বাবা, একজন নয়, দুইজন নয়, 3-4 জন মিলে বাবা তাকে নিয়ে যেতে নিয়ে যেতে কত কষ্ট হয়। কেউ কিন্তু খুশি মনে যেতে চাই না, সবাই নিজেকে জান বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইকে একটা ডাক দিতে দেরি হয়েছে ভাই, কিন্তু আমার আল্লাহর গোলামের পের হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, প্রশাসন উঠে বলল, ও পুলিশ ভাইয়েরা শোনো গো, এই বাচ্চাটার চেকিং করার কোনো দরকার নাই, এই মেয়েটার চেকিং করার কোনো দরকার নাই। এর মতন ভালো মহিলা এর আগে একটাও আমরা মিলাতে পারিনি। গাড়ির উপরে উঠায় আনিল, ইজ্জতের মালিক আল্লাহ বাবা এখান থেকে বেঁচে গেল। বাদশার দরবারে হাজির করা হলো। বাদশার কাছে গিয়া বাদশা আর রানী দুই স্বামী স্ত্রী বাবা বসা, দুই স্বামী স্ত্রী বসা। এমন সুমাতে বাবা রে, ওইখানে আবার চেকিং চালাবে। এবার ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই সব মহিলারা কান্নাকাটি করে, ছটফট করে, বাঁচার জন্য এদিক ওদিকে ছোটাছুটি করার ব্যবস্থা করে। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই বাবা একেবারে সুন্দর আদর্শ নিয়ে দাঁড়ায় আছে, কোনো দিকে ছুটাছুটি করে নাই বাবা। আপনি রানী উঠে বলে ফেললো, জাহাবানা স্বামী গো আমার, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু আবদার করি নাই, কোনো জিনিস আপনার কাছে চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন নাকি? বলে কি বলো রানী, তুমি আমার বিবি, তোমার কথা রাখবো না, এটা কি হয়? বলে তাহলে আমি যেই কথাটা বলছি সেটা রাখবেন কি? বলেন। বলে হ্যাঁ রাখবো। বলে জাহাপানা গো, আজকে যেই নারীটাকে আপনি নববধূ রূপে আপনি মন্দিরে রেখে আসবেন, এই নারীটার ইজ্জত হানি করিয়েন না, কারণ এর মতন আদর্শবান নারী আমার চোখে আগে পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই এখানেও বাবা পাশ হয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ কিভাবে বাঁচায়া দিচ্ছে বাবা।
আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে সন্ধ্যার আগে আগে মন্দিরে পৌঁছাতে হবে। সাগরের পাশে মন্দির, ওই মন্দিরে পৌঁছাতে হবে। গাড়িতে করে আপনার নিয়ে চলে যাচ্ছে। গাড়িতে যাওয়ার পরে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে বাবা। যেমন প্রবেশ করিয়ে দেওয়া, বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে বাবাজি আপনার প্রশাসন চলে আসলো। এমন সময়তে ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই আমার আল্লাহর প্রেমে মাশগুল হলো। বাবা রে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করছি বাবা। সোনা মানিক রে, আমি আপনাদেরকে মেন ঘটনাটা বলছি বাবা। ইন দি মিন টাইমে রাত 12টা যখন বাজে, এবার ওই সাগরের মধ্যে থেকে জিনেদের দানব আপনার দেখতে পাহাড় সমান হয়ে উঠছে। আর এই দিকে আবুল বারাকাত বলে, ওরে জান দানব, তুই পাহাড় সমান হয়ে আয় আর আসমান শুনিয়া সমান হয়ে আয়। আমি আবুল বারাকাত আল্লাহর গোলাম, আজকে তোর সাথে আজ কোরআনের লড়াই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন দিয়া লড়াই হবে। এই মুসলমান বাবাজি দানব যখন আসলো, এসে দেখে একটা পুরুষ মানুষ। বলে, তুই কে? এখানে তো একটা মহিলা থাকার কথা। বলে, আর জীবনে কোনোদিন এখানে মহিলা আসবে না। বলে, না আসলে তুই কি করবি? বলে, আমি এই পানিতে সাগরে তাণ্ডব চালাইয়া গোটা মালদ্বীপকে ভেঙে চুরমার করে দিব, বাড়িঘর ডুবাইয়া দিব। বলে, তোর পাওয়ার বেশি না, আমার আল্লাহর পাওয়ার বেশি। এবার যখন জিনেদের দানব বাবা কষ্ট করে আপনার আক্রমণ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এ বাবা, যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, এ বাবারে দানব দূরে সরে। বলে, দূরে সরলে চলবে না, তোকে এখানে বন্ধ করব আমি। আর বন্ধ করার পরে সারা পৃথিবীর মানুষকে তোকে দেখাবো। কিন্তু তুই যদি আজকে বলিস, আজকে যদি স্বীকার করে নিস যে এই জায়গাতে আর জীবনে কোনোদিন তাণ্ডব চালাবো না, জীবনে কোনোদিন আমি কারো প্রতি আঘাত হানবো না, তাহলে তোকে ছেড়ে দেব। বলে, ওইখানে আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী উনাকে এমন ভাবে বাবা সাইজ করলো, জনমকার শিক্ষা দিয়ে তাকে বাবা পানিতে পাঠাইয়া দিল। সকালবেলায় প্রশাসনের মানুষ লাশ আনবার জন্য প্রত্যেকটা মহিলাকে মেরে ফেলে লাশ আনার জন্য চলে গেল। যায়া দেখছে ওখানে একটা নাবালক ছেলের মতো একেবারে সুন্দর চেহারা ফুটফুটে একটা পুরুষ সন্তান বসে আছে। পুরুষ সন্তান বসে আছে। বলে, তুমি কে? বলে, আমাকে তো আপনারা রেখে গেছেন। বলে, তাই নাকি রে? হ্যাঁ। বলে, কি ব্যাপার? এই জিনিস কেন হলো? এরকম কেন হলো? সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিল। বাদশার দরবারে হাজির। বাদশাকে ডাকে দিয়ে বলে, বাদশাহ, আজ আপনার সঙ্গে আমার কথা চলবে, সবাই বন্ধ থাকবে। বলে, আপনি এটা কেন করেন? বলে, গোটা দেশকে ডুবাইয়া দেয়। আমি আপনার কাছে একটা শর্ত দিব, একটা শর্ত রাখবো। বলে, কি শর্ত? বলে, আমি যদি ওই দানবকে বন্ধ করতে পারি, বলেন গোটা মালদ্বীপের জমিন কি কলেমা হলা হবে নাকি? গোটা মালদ্বীপের জমিন কি মুসলমান হবে নাকি? যদি মুসলমান হয় তাহলে ওই জিনিস আর হবে না। মালদ্বীপের জমিনের ওই বাদশা বলছে, এটা বিশ্বাস করতে পারি নাই। কত নারী, কত মহিলা। মা বোনেরা, আপনারা একটু যদি সামনে আগান, তাহলে পিছনে মহিলাদের বসার জায়গা হচ্ছে না। আপনারা একটু যদি সামনে একটু একটু আগিয়ে যান, তাহলে মানুষগুলা একটু আরাম করে বসতে পারবে। একটু একটু যদি সামনে আগান। হ্যাঁ, মা বোনেরা, জায়গা হচ্ছে না মা বোনেদের। মাগো, একটু কষ্ট করে সামনে আগান, একটু একটু করে। হ্যাঁ, আপনাদেরকে বারবার আমি আপনাদের সন্তান কোলে নিয়ে উঠতে বলবো না, একটু সামনে আগিয়ে যান। পিছনে জায়গা হচ্ছে না, জায়গাটা পরিপূর্ণ। এই যুবক ভাই, কি হলো ভাই? তোমাদের হয়ে গেল? মুফতি পাশ হয়ে গেল তোমার? উঠা উঠি ভাই, কেন রে ভাই? যদি এখন ডেকে যদি জিজ্ঞেস করেন যে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, তো বাবাজি আর তখন মুখ দিয়ে বার হবে না।
হাইব্রিড টুপি পরে চলে যাই বিয়ে করতে বাপ। আরে বাবা বিশাল মৌলবি সেজেছে তখন, এইদিকে একবার আপনার তুলি দিয়েছে, তুলি দিয়ে বিয়ে করতে যে বাবাজি বসে আছে। এখন মৌলবি সাহেব মানুষ যায় বলছে তুমি তো মুসলমান, একটু কালেমা টালেমা ইস্তেগফার পাঠ করো, আমি তোমাকে কবুল করে দিচ্ছি। তখন আর মুখ দিয়ে বার হয় না, মুখখানকে বসিয়ে আপনার ঠিক রুমালটাকে এই দেখেন এই ভাবু ভাঁজ করে, ভাঁজ করিয়ে মুখে এই ভাবু দিয়ে থাকে। ঠিক না বে ঠিক? এই ভাই হ্যাঁ, মৌলভী সাহেব যখন বুলিয়া দেয় তারপরেও বাবা মুখ দিয়ে বার হয় না, 3-4 বার বুলার পরে সঠিক ভাবে তাও বার হয় না। মাখরাজ সহিত বার হবে না, যার মাখরাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই সে তো বের করতে পারবে না। তো বাবাজি আমার সোনা মানিকেরা তারপরে মাস্তানি করে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করে, সকলে বলেন আমিন। বাদশাহ বলছে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলে এইরকম আমাকে 6 মাস আপনি গ্রেফতার করে রাখেন, 6 মাস পরে যদি ওই মন্দিরে আবার যাব, আমি ওই মন্দিরে আবার যাব, যাওয়ার পরে যদি আপনার এই দেশের যদি কোনো রকমের অঘটন ঘটে তখন আপনি আমাকে শেষ করে দিয়েন, আর যদি না ঘটে তাহলে গোটা মালদ্বীপের জমিনকে কলেমা পড়ে মুসলমান হতে হবে। বাদশাহ মেনে নিল বাবা। পরের 6 মাসে ওই বাবাজি দানবের কোনো খবরই নাই, গোটা মালদ্বীপের জমিন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এটা কোরআনের কারণে বাবা, এটা কোরআন আলার কারণে গোটা মালদ্বীপ এখন পর্যন্ত, ওখানে যদি কোনো থাকার জন্য কোনো বিধর্মী চেষ্টা করে আগে মুসলমান হতে হবে। সেই জায়গাতে মুসলমান ভাই আপনার সন্তানকে কিছু না হলে একটু কোরআনটাকে শিখান, কোরআন ওয়ালা বানান। যদি আপনি মইরা যান আপনার সন্তান যেন আপনার জন্য একটু দোয়া করতে পারে। আমরা যেমন আমার মা বাপের কবরের কাছে যে কান্দে কেঁদে দোয়া করতে পারবো, আপনার সন্তানও যেন পারে। সেই রকম শিক্ষায় একটু শিক্ষিত করেন। আমি বলছি না যে আপনি জেনারেল শিক্ষিত করিয়েন না, আপনি জেনারেল শিক্ষিত করান, কিন্তু ভাই একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরবের বিষয়, এটা মুসলমানদের গৌরবের বিষয়। কিন্তু তোমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছ ভাই, শিক্ষিত হও কিন্তু বেয়াদব হইও না ভাই। আলেমুল আমাকে গালি দিও না, মুরব্বীদেরকে বেইজ্জতি করিও না, মুরব্বীদের থেকে দোয়া নিও ভাই, আলেমুল আমা থেকে দোয়া নিও, মা বাপের থেকে দোয়া নিও। আমার আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানায়া দিবে, জিরো থেকে হিরো বানায়া দিবে। মুসলমান ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, মা খালাদেরকে বলবো মা তুমিও আমার মায়ের মতন মা। আজকের সভাপতির মাও মা, তুমিও একজন মা, তোমাদের ইমাম সাহেবের মাও মা, তুমিও একজন মা। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন বলবে যে এই ইসলামের জন্য সবচাইতে প্রথম দানশীল ব্যক্তি, বড় দানশীল ব্যক্তি কে আছো বেরিয়ে এসো, একটা পুরুষও সামনে আগাতে পারবে না। একজন মহিলা আসবে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সর্বপ্রথম বেরিয়ে আসবে। আর ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছো তুমি বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে কোনো পুরুষ বেরিয়ে আসতে পারবে না, একজন মহিলা আসবে যার নাম হলো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাগো আজ তুমি এত সম্মানীয় ব্যক্তি, হয়তো তোমার ব্যবহারের কারণে নিচে নেমে গেছো। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই শোনা, আমি আপনাদেরকে বলি ভাই রে, আজকে তোমরা পালিয়ে যাচ্ছ, অনেকে উঠাউঠি করছো, ওইখানে বসতে মন চাইছে না, তোমার বান্ধবীর টান ধরেছে মনে হয়, না হলে মোবাইলে ফোন করতে ব্যস্ত থাকবা, না হলে এই তো যদি বৃদ্ধ মানুষগুলা এখানে বসে আছে এদের পেশাব চাপাই না, ওয়ার গাডা ঢিল হয় কি রে বাবা? হ্যাঁ ওয়ার গাডা ঢিল হয় কি রে? হ্যাঁ যুবক ছেলে বাবাজি আমার সোনামানিকেরা, বৃদ্ধ মানুষেরা প্রথম থেকে নিয়ে যাবত পর্যন্ত হিলে না, পাখির চাতক পাখির মতন তাকায় আছে, এর দিলটা নরম হয় না, অন্যদিকে টান চলছে। আর না হলে এই উঠা উঠি হয়তো একার জন্য হয়তো অসুবিধা হতে পারে। আমি তো দেখছি কারা উঠছে কারা নামছে বসছে, এটা তো আমি দেখতে পাচ্ছি। আপনারা সবাই আমার দিকে তাকাচ্ছেন আর আমি সবার দিকে তাকাচ্ছি। ওই বেহায়া বেলাজাকে যদি জিজ্ঞাসা করি ভাই রুকুতে যে কি বলতে হয় বলতো ভাই আর পারবে না, সেজদায় দিয়ে কি বলতে হয় বলতো ভাই আর পারবে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া সারা জানে না। নামাজ পড়তে যাই বাবাজি, এই 50টা লোক যদি নামাজ পড়ে আর 2টা লোকের নামাজ হয় আর 48টা ইন্না তাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুল, এর ভিতরে আবার 10টা ভুল। বাবাজি এটাই বাস্তব কিনা বলেন? এটাই বাস্তব। আজ আমরা মুসলমান বাবারে, অন্যের ধর্মের মানুষেরা মুসলমানদেরকে সম্মান করে, ইজ্জত করে,
আমার নবী লাঠি দিয়ে তাসলি দিয়ে আমার নবীজি ইসলাম প্রচার করে নাই, আমার নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদেরকে বলে এই শুভেন্দু অধিকারী এই ছাগলটা বলছি কি জানেন, সব হিন্দুরা তোমরা অস্ত্র রাখো বাড়িতে, অস্ত্র রাখো। আরে মুসলমানদের এই ভারতের জমিনে, গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের প্রশাসন না থাকতে পারে, মুসলমানদের জন্য রাস্তার পাথরই যথেষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? রাস্তার পাথরই যথেষ্ট। তুই বেটা রোহিঙ্গা বলিস, তুই রোহিঙ্গার বাপ। তুই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ওয়ান ক্যামেরাতে আমি বলছি, রোহিঙ্গার বাপ হলি তোরা। মুসলমানেরা এখানে রোহিঙ্গা নয়, মুসলমানের রোহিঙ্গারা যাদের নাম বাদ দিয়েছে, এটা বাবাজি ওরা একটা যুক্তি করে মুসলমান দুর্গাকে আপনার হেনস্থা করছে, মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। আর এই আমাদের ভিতরে কিছু যুবক ছেলে আছে, কিছু আপনার দালাল নেতা আছে, এই নেতাগুলো হচ্ছে সবচেয়ে হারামখোর। সবচাইতে এই নেতাগুলা যারা দালালি করে, কিছু মৌলবি আছে বাবা 3000 টাকা 3000 টাকা ভাতা দেয়। এই কহাজার দেয় গো চাচা, 3000 টাকা ভাতা দেয়। এই 3000 টাকা ভাতা খাওয়ার লোভে দালালি শুরু করেছে। তো দালাল বের করবে, তোর মৌলবিগিরিও বের করবে, শুধু কবরে যাইয়ে দেখ। হ্যাঁ বাবাজি আমার সোনাবাড়ি কবি বলছেন, ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, কোরআনের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা গো। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হবে না। নিজের বউ রেখে অন্যজনের সাথে প্রেম করে না, করে না ভাই? নিজের বউকে বাড়িতে থুই অন্যজনের কাছে আমার বিয়ে হয়নি গো। বাবাজি তাই কবি বলছেন, ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। ওরে লোভী ভক্তি কম্বকরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান। কি আব্বা জান ঘটছে না বাপ? ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের 2 সন্তান, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে মিল রাখবে না। দেশে আইবর কো 2টা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আইবর কো 2টা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে রাস্তাঘাটে, এই রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। বাবা সব আলেম আলেম নয়, কিন্তু সব আলেম খারাপ নয়, সব নেতা খারাপ নয়, সব নেতা বাবাজি বদমাইশ না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাপ আমার আল্লাহর দালালি করেন, আমার নবীর দালালি করেন। আপনার নবীর দালালি করেন, আপনার জীবনটা 0 থেকে হিরো হয়ে যাবে বাপ, 0 থেকে হিরো হয়ে যাবে। এ বাবা আমার নেতা যে মিথ্যা, কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা, তৃণমূলের নেতা, আপনার বিজেপির নেতা, যত নেতা আছে, এই নেতারা যে মিথ্যা কথা বলে না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা? কিন্তু মুসলমানেরা বুকে হাত দিয়ে বলতে পারে যে আমাদের দয়ার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মিথ্যা কথা বলেনি। আবার সেই নবীকে মানতে রাজি না, সেই নবীর জন্য রাস্তায় বেরোতে রাজি না। আপনার মতন যুবক ছিল নবীর সাহাবীরা, মুতার প্রান্তরে লড়াই হয়েছিল বাবা, যুদ্ধ হয়েছিল।
তিনজনকে সেনাপতি বানালছিল, ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ আর মুসলমানদের হলো 3000। তিনজনকে সেনাপতি বানালেন। এই তিনজনের ভিতরে 1 নম্বরে যায়েদ দাঁড়িয়ে গেলেন, 2 নম্বরে জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে গেলেন, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে গেলেন। যুদ্ধে চলে গেলেন। বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাইজানেরা, তো যুদ্ধে যখন চলে গেলেন, ইন দি মিন টাইমে যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। বাবারে দিলখানা একটু নরম করে দেন, 2টা মিনিট বাবা, দিনখানা একটু নরম করে দেন, কাউকে কষ্ট দিতে চাই না রে বাবা। আমি আপনাদের সন্তানের মতন, ভাইয়ের মতন, আমি যে কথাগুলো বলছি এটা আমার মুসলমান আবদার ভাই নিয়ে, মুসলমান হিসাবে আবদার নিয়ে, কালেমার ভাই হিসাবে আবদার নিয়ে বলছি। কষ্ট পাস না রে যুবক, তুই আমার দুশ্মন না, তুই আমার কালেমার ভাই। আমরা সকলেই একসঙ্গে আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। যুদ্ধ যখন শুরু, এরে ভাই আমরা হলে বিবির দিকে তাকাতাম, সন্তানের দিকে তাকাতাম না, না সন্তানের দিকে তাকাইলো না বাবা। যায়েদকে একটা সময় ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় তার হাতকে কেটে দিল, আর এক হাতও কেটে দিল। ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা ভাই মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুল্লভপুরের মানুষ, আব্বা জান গো, আজ আপনাদেরকে বলবো বাপ, তারা তো নিজের জীবন দিয়েছে, নিজের বিবিকে বিধবা বানিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। আজ আমি আপনাদের এই দুল্লভপুরের জমিনে বলবো বাপ, আমি কাউকে বাবাজি বিবিকে বিধবা করতে বলবো না, সন্তানকে ইতিম করতে বলবো না। আজকে দুল্লভপুরের জুমা মসজিদে বাবাজি উন্নতি কল্পে সভা, আমি বাবাজি তাইজুল ইসলাম, আমি আপনাদের এলাকার ছেলে গো বাবা। আমার বাড়ি রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে বাবা। আপনাদের হ্যান্ডবিলের যেই ঠিকানাটা লেখা আছে ভুল লেখা আছে, আমার বাড়ি হলো মুন্সিপাড়ায়। এ আব্বা জান, পশ্চিম বাংলার প্রতিটা জেলা, পশ্চিম বাংলার প্রতিটা জেলাতে আমার যাওয়া আছে। কোন জায়গাতে আমি বাবাজি 50,000 টাকা চেয়ে থাকি, কোন জায়গায় বাবাজি 30,000ও চেয়ে থাকি, কোন জায়গাতে 20,000ও চেয়ে থাকি। ওই আব্বা গো, আজ আমি দুর্লভপুরের জমিনে ও বাবাজি আজ মসজিদের জন্য রে বাবা আমি 50 চাইবো না, 30ও চাইবো না। আপনারা বলবেন প্রমাণ আছে নাকি? গোধনপাড়া বাঁশপাড়া মাদ্রাসায় যান, ওখানে 50,000 টাকার ডাক দিয়েছিলাম। আজকে আমি একটাই আল্লাহর গোলামকে শুধু দেখতে চাই, মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য রে বাবা। এ যুবকেরা, এ আব্বা জানেরা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত মসজিদ ভেঙে বাবা রে আপনার নরেন্দ্র মোদী, দামোদর দাস আর টাকলা জাগিয়ে যোগী আদিত্যনাথ বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। বাপ, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। ও মুসলমান, আজ আমরা আল্লাহর গোলামেরা আছি, এই আল্লাহর গোলামেরা থাকতে শুরু হয়ে গেল। উঠা ভাই, কি হলো কবজে গো? এদিক ওদিক আর তাকাবে না বাপ, একবারে ডাইরেক্ট ট্রেন, এটা 1000 দুয়ারি ট্রেন চলছে, 1000 দুয়ারি ট্রেন শুরু হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। ওই সমস্ত ব্যক্তি কেন উঠবে বলেন তো বাপ? যেই ব্যক্তি উঠবে এই সভাটার ক্ষতি করবে না, করবে না? হ্যাঁ, এই সভার ক্ষতি করবে, কাল কিয়ামতের মাঠে এদেরকে জবাবদিহি করতে হবে। অন ক্যামেরা বলছি, সবার সামনে বলছি, আমি একটা বিদেশি মেহমান আপনাদের দেশে। যেমন আদায় শুরু হইতে দেখছে তো মৌলবি এখন আদায় নিবে, আর উঠা উঠি শুরু হয়ে গেছে। কি ধাঁচা গেলা বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো। তো আপনাদেরকে বলবো, যারা বাবা আল্লাহর গোলাম, যারা আল্লাহকে ভয় করে, তারা উঠবে না, যে না এই মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো
আল্লাহর ঘর, সেই ঘরের জন্য আমরা দিতেও যদি না পারি তাও আমরা উঠবো না। আমি না দিতে পারলে আমার ভাই দিতে পারে, আমার ভাই দিতে না পারলে আমার সন্তান দিতে পারে। এইভাবেই মসজিদটা হয়, এইভাবেই বাবাজি মাদ্রাসা চলে, এইভাবেই বাবাজি আজ মক্তব চলছে, এইভাবেই গোরস্থান চলছে, এইভাবে ঈদগাহ চলছে। ও মুসলমান বাবাজি আমার ভাই জানে না, তাই আমি দুর্লভপুরের জমিনে আমার একটা আল্লাহর গোলামকে এখানে আমি দেখতে চাই যে একটু বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব এই 10,000 টাকা। হবে না বাপ? কোন আল্লাহর বান্দা এখানে নাই? আমার নবীর সাহাবীরা নিজের জীবন দিয়ে দিয়েছে গো আল্লাহকে খুশি করার জন্য, কবরকে আলোকিত করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য। কোন আল্লাহর বান্দা নাই এখানে 10,000 টাকা দিবার মতন? বলবেন একটু বাবা রে আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে এই মসজিদ কমিটিকে দিয়ে দেব। কোন আল্লাহর গোলাম আছেন গো আমার ডানে বামে সামনে পিছনে? যদি কোনো আল্লাহর বান্দা পারেন একটু দেখা করেন বাবাজি, একবার মুসাফা করব, একবার তাকবীর দিব। কোন আল্লাহর বান্দা আছেন বাপ এখানে? একজন আল্লাহর বান্দা কি নাই ভাই এখানে? কোন ডাক্তার মাস্টার, কোন বাবাজি মেম্বার প্রধান কি নাই? ও বাবাজি কোন ব্যবসায়িক ভাই কি নাই? জমিওয়ালা টাকাওয়ালা ব্যক্তি কি এখানে নাই রে বাবা? একজন ব্যক্তি বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমার এই মসজিদের জন্য আমি দিয়ে দিব 10,000 টাকা। হবে না বাপ? কোন আল্লাহর বান্দা এখানে নাই গো? আল্লাহর ঘর মসজিদের জন্য হাবাব কত টাকা ফুরিয়ে যায়। এক্ষুনি যদি আপনার শরীরে কোনো অসুখ আমার আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ না করুক, আল্লাহ আপনাদেরকে না অসুখ বালা দেখ, এটাই দোয়া করি। কিন্তু যদি অসুখ হয়ে যায় 10,000-এর জায়গায় 50,000 টাকা খরচ করতে রাজি। দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়াতে সুখ করতে চান। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি, কিন্তু তুই দুর্বল, এই দুর্বল হওয়ার কারণে তোকে একদিন মরতে হবে। কবরে গুনাহ নিয়ে যায় না রে বাবা, কবর কঠিন জায়গা রে আব্বা জান। ওই কবর হলো সাপ বিছুর পোকামাকড়ের জায়গা। কবর বাবা একটা অন্ধকার জায়গা। ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহকে ডাকেন, নবীর আদর্শটা মেনে নেন বাবা। ও সোনা মানিক রে আমার ভাই জানেরা, এমন কোন আল্লাহর বান্দাকে আমি পেলাম পাবো না নাকি রে বাবা? আজকে কি একটু কেমন মনে হচ্ছে? আশা করি মুসলমানের বাচ্চা এখানে বসে আছে। এটা বাবা কোনো জায়গায় হয় না, যেটা চাই সেটাই একটা না হলেও উপায়। সুবহানাল্লাহ। মুদিখানার মালিক আব্দুর রাকিব ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রাকিব সাহেব 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আব্দুর রাকিব নাম দেখো, এ গ্রামে বাড়ি, এই 10,000 টাকা দিল মসজিদের লাগি। ওগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া আব্দুর রাকিব ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে সাথে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান।